বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকেই আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 8 তারিখ সোমবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে যুক্তরাজ্যে, বিশেষ করে ইংল্যান্ডের অনেক জায়গাতেই অনেক সস্তায় ঘর বাড়ি প্রপার্টি ক্রয় বিক্রয় হচ্ছে। আপনারা চাইলে এই প্রপার্টিগুলোকে কিনতে পারেন। যুক্তরাজ্যের ইংল্যান্ডের কয়েকটি জায়গাতে মোটামুটি পানির দরে বাড়িঘর প্রপার্টি পাওয়া যাচ্ছে। তো কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিভাবে কিনতে পারেন, তো এই বিষয়টি আজ আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব। বর্তমানে ইংল্যান্ডে ব্যাংকগুলোতে সুদের হার অনেক বেড়ে যাওয়ায় মানুষ ক্রয়ের চাইতে বিক্রয় করছে বেশি। আর এই মুহূর্তে যাদের হাতে নগদ অর্থ আছে তারাই এই সুযোগটি গ্রহণ করছেন, তারাই এই প্রপার্টিগুলো কিনে নিচ্ছেন। হাঁটতে হাঁটতে চলে এলাম টেমস নদীর পাড়ে। নদীতে এখন ভাটা চলছে, দেখতে পাচ্ছেন একেবারে পানি নদীর ভেতরে চলে গিয়েছে আর পাড়গুলোতে পাথর দেখা যাচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় অনেক বাংলাদেশি ভাই বোনেরা বসবাস করছেন। আপনাদের হাতে যদি নগদ অর্থ থাকে তাহলে আপনারা এই যুক্তরাজ্যের মাটিতে বাড়িঘর প্রপার্টি কিনে, অর্থাৎ আবাসন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। এটি অত্যন্ত লাভজনক। সেটি কিভাবে লাভজনক আপনাদেরকে আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার কাছে এই মুহূর্তে 30,000 পাউন্ড নগদ আছে। এই 30,000 পাউন্ড দিয়ে আপনি চাইলে অনায়াসেই 2 বেডরুমের একটি টেরেস হাউস কিনতে পারেন, কিংবা 2 বেডরুমের হোক 3 বেডরুমের হোক একটি ফ্ল্যাট বাসা কিনতে পারেন। সেটা কোথায় কিনতে পারেন? সেটা সান্ডারল্যান্ডে কিনতে পারেন, নিউ ক্যাসেলে কিনতে পারেন, দারামে কিনতে পারেন, ইত্যাদি ইত্যাদি জায়গায়। এরকম আরও অনেক জায়গা আছে, আপনারা কিনতে পারেন। এখন এই নিউ ক্যাসেল, দারাম, সান্ডারল্যান্ড এই এরিয়াগুলোতে আপনারা চাইলে বাড়িঘর প্রপার্টি কিনতে পারেন। 2 বেডরুমের টেরেস হাউস কিনতে পারেন, ম্যাসোনেট হাউস কিনতে পারেন, কিংবা ফ্ল্যাট হাউসও কিনতে পারেন। তো ফ্ল্যাট হাউস কিনলে যেটা হবে, লিজ হোল্ড 999 বছরের আপনি লিজ সহকারে কিনতে পারবেন। তারপর হচ্ছে ম্যাসোনেট হাউস কিনলেও ওটাও লিজ হোল্ড হবে 999 বছর পর্যন্ত। অনেক ফ্ল্যাটের লিজ আছে, এরকম ফ্ল্যাটও আপনারা কিনতে পারেন। এরপর 2 বেডরুমের টেরেস হাউস কিনলে ফ্রি হোল্ড বাড়ি কিনতে পারেন, কিংবা হাউসও কিনতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, গুগলে গিয়ে সার্চ দিতে পারেন। rightmove.com আছে এবং জোপলা আছে, মার্কেট প্লেস আছে, এরকম আরও অনেক কয়েকটি ওয়েবসাইট আছে। আপনারা সেখানে সার্চ দিয়ে একের পর এক এই বাড়িঘর প্রপার্টি কোথায় কীরকমভাবে আছে, কোন ধরনের প্রপার্টি আপনি চান, কয় বেডরুমের চান, কীরকম মূল্যে আপনি চান, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধরেন 30,000 পাউন্ড এই মুহূর্তে আপনার হাতে ক্যাশ আছে। এই 30,000 পাউন্ড দিয়ে আপনি সান্ডারল্যান্ডে 2 বেডরুমের একটি ফ্ল্যাট নিলেন, যেটির 990 বছরের লিজ আছে। সেই লিজ সহই আপনি কিনে নিলেন। কিনে নেবার পর ওই ফ্ল্যাট থেকে আপনি প্রত্যেক মাসে ন্যূনতম না হলেও 500 পাউন্ড করে ভাড়া পাবেন। তাহলে বছরে পাবেন কত? 6,000 পাউন্ড। কিসের পরিবর্তে পাচ্ছেন? মাত্র 30,000 পাউন্ড বিনিয়োগ করার কারণে আপনি বছরে 6,000 পাউন্ড পাচ্ছেন। এই 6,000 পাউন্ড থেকে আপনার বছরে ন্যূনতম খরচ হয়ে যাবে 2,000 পাউন্ড। সেটা কিভাবে? সেটা হচ্ছে, আপনি যেহেতু 2 বেডরুমের ফ্ল্যাট কিনেছেন, ওটি লিজ হোল্ড একটি ফ্ল্যাট কিনেছেন, আর এই লিজ হোল্ড ফ্ল্যাট কিনলে
সেখানে গ্রাউন্ড রেন্ট দিতে হয় এবং প্রত্যেক মাসে সার্ভিস চার্জ দিতে হয়। এতে করে দেখা গেল যে আপনার ওই 6,000 পাউন্ড থেকে 2,000 পাউন্ড চলে গেল, তারপরেও কিন্তু আপনার হাতে 4,000 পাউন্ড থেকে গেল। অর্থাৎ এই 30,000 পাউন্ড ইনভেস্ট করে আপনি 4,000 পাউন্ড বছরে আয় করতে পারলেন। এই 4,000 পাউন্ড মানে 150 টাকা দিয়ে যদি আপনি এটাকে গুণ দেন তাহলে কত পাবেন? 6 লাখ টাকা। অর্থাৎ 30,000 পাউন্ডের বিনিময়ে আপনি আয় করছেন 4,000 পাউন্ড, যেটি কিনা বাংলাদেশি টাকায় 45 লাখ টাকার বিনিময়ে আপনি বছরে আয় করতে পারছেন 6 লাখ টাকা। অপরদিকে এই 30,000 পাউন্ডের বিপরীতে যে 45 লাখ টাকা আছে, এটি যদি আপনি বাংলাদেশে বিনিয়োগ করেন, আপনি বছরে এই 6 লাখ টাকা বের করে আনতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। কারণ হলো বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, যে রাজনৈতিক অবস্থা, যে সমাজ ব্যবস্থা, আমার মনে হয় না যে বাংলাদেশে এই 45 লাখ টাকা আপনি ইনভেস্ট করে বছরে 6 লাখ টাকা আপনি উপার্জন করতে পারবেন। আপনি কোনো এজেন্টকে দিয়ে দিলেন, তারাই আপনার ওই প্রপার্টিটাকে দেখবে। যে এজেন্টকে আপনি বাসাটা দিচ্ছেন সেই এজেন্টই এই বাসায় থাকবার জন্য ভাড়াটিয়া খোঁজ করবে, ভাড়াটিয়াকে আনবে, ভাড়াটিয়াকে থাকতে দিবে, তাদের কাছ থেকে ভাড়া নিয়ে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিবে। এইখানে কিন্তু কোনো ঝামেলা নেই, কোনো চিটবাটপাড়ের কোনো কারবার নেই, একবারে সব কিছু স্পষ্ট। এখানে অনেক আমাদের বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা বসবাস করছেন, অনেকের হাতেই অর্থ আছে। আপনারা চাইলে, আমি বললাম, আপনারা বিনিয়োগ করে দেখতে পারেন। সান্ডারল্যান্ড, তারপরে হচ্ছে দারাম, নিউক্যাসেল, আপনারা ব্রাডফোর্ড আছে, অর্থাৎ নর্থ ইংল্যান্ড এবং নর্থ ইস্ট ইংল্যান্ড, এই দুটো জায়গাতেই এখন প্রচুর সস্তায় বাড়িঘর প্রপার্টি পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে সময় করে আপনাদের পরিবারের সবাই মিলে গাড়িতে করে লং ড্রাইভে গিয়ে ঘুরে আসতে পারেন। আসলে অনেক দিন পর আমি এই বাড়িঘর প্রপার্টি নিয়ে ভিডিও দিচ্ছি। অনেকে আমাকে আবার ভিডিও দেখেন, দেখে জিজ্ঞেস করেন যে আমি তাদেরকে হেল্প করতে পারবো কি না। তো আপনারা যারা সত্যি কিনতে চান বাড়িঘর প্রপার্টি, যদি আপনাদের কোনো হেল্প দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন। আমি আমার সুবিধা মতো আপনাদেরকে ফোন করে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। আসলে বাড়িঘর প্রপার্টি যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে কিনবেন, তখন দেখবেন যে কারোর সাথে যদি শেয়ার করতে যান, এত নেগেটিভ কথা বলবে, এত সব নেগেটিভ কথা বলবে যে আপনি কেনার যে একটা উৎসাহ ছিল, কেনার যে একটা ইচ্ছা ছিল, ওই উৎসাহ এবং ইচ্ছা দুটিই হারিয়ে ফেলেছেন। কাজেই এই বাড়ি কেনার আগে কারোর সাথে এত বেশি আলাপ আলোচনা করার দরকার নেই। আপনি আপনার মতো করে সামনের দিকে এগিয়ে যান, নিশ্চয়ই আপনি সফল হবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।